ওনার ঘরের পাশে বোতলটা পাইছে। তো এই বোতলের মধ্যে এই জিনিসগুলো ছিল। তো এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে মূলত। ব্ল্যাক ম্যাজিকের যে দেখেন এখানে তাবিজ লিখছিল, লেখার যে কাগজটা এটা ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে এটা নষ্ট হয়ে গেছে, এটা ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরে এই যে লোহা, এই যে গাছের টুকরা, পরে এটাও গাছের টুকরা, এই যে রশি, এগুলো দিয়ে কিন্তু আসলে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঘরবন্দি করে রাখার জন্য। এটা কিন্তু ঘরবন্দি ব্ল্যাক ম্যাজিক বললেও ভুল হবে না। সে যাতে সবসময়ের জন্য ঘরের ভিতরে থাকে, একাকিত্ববোধ মনে করে, সে কারোর সাথে যেন না মিশে, মানুষ যেন সবাইকে পাগল বলে, ঠিক এভাবেই কিন্তু তাকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। তো আমি বর্তমানে আছি সিলেটে, রুগী দেখতে আসছি। এখানে চার বাসায় আসছি, যে পেশেন্টকে উদ্দেশ্য করে আসছি সে কঠিন ভাবে শত্রুর জাদুতে আক্রান্ত। তো বিশেষ করে তার ব্রেন সার্কুলারটা বর্তমান এমন অবস্থা করে দিছে যে আসলে সে মানসিক ভাবে কঠিন ভাবে সে বিপর্যস্ত, এমনকি সে অনেক ক্ষতিগ্রস্ত। সে নিজেই কারোর সাথে কথা বলে না, তার আত্মীয় স্বজন কারোর সাথে চলাফেরাও করে না, এককভাবে সে একটা ঘরে একাই থাকে, সব সময়ের জন্য তার রুমে তালা মারা থাকে। সে খাওয়া দাওয়া করে না, শুধু আপনি রুটি কলা পানি এগুলো খেয়েই থাকে আর কি। তো তার ভিতরে তার আপন মা, তার আপন বোন, এদের মাঝে এমন একটা শত্রুতা মানে তার মাথার ভিতরে কাজ করতেছে যে তার মা আর তার বোন তাকে ক্ষতি করছে, এটা সে নিজেও বুঝতেছে। মানে তার মায়ের প্রতি একটা ঘৃণা, এতটা পরিমাণে ঘৃণা জন্ম হয়েছে যে আসলে তার মাকে সে একটুও দেখতে পারে না। আর তার একটা বোন আছে, বোনটা অবশ্য অনেক ভালো। ওই বোনটা থাকে, উনি বাহিরের দেশে থাকে, লন্ডনে থাকে। তো বিশেষ করে উনি আমার সাথে সবগুলো বিষয় শেয়ার করছে। উনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনাদের আগে খুব একটা ভালো সম্পর্ক ছিল, খুব ভালো, তাদের ভিতরে একটা মহব্বত ছিল। এখন ওনার সাথে শত্রুতা বাজায় দিছে। তো আমি গতকালকে রাতে এখানে আসছি, আসার পরে এখানে কিছু কাজ করছি মোটামুটি। এর আগে আমি পরীক্ষা করছিলাম সে আসলে জাদুগ্রস্ত কিনা। পরীক্ষা করার পরে সবগুলো দেখে শুনে তারপর আমি এখানে আসছি। আসার পরে তো 15 দিন ধরে উনি খানা খায়নি। তার পরিবারের কাছ থেকে যেটা স্টেটমেন্ট আমি নিয়েছি শুনেছি, 15 দিন ধরে উনি খাওয়া পর্যন্ত করেনি। পরে এখানে একজনের সাথে, ওনারা যে এখানে একটা ছেলে আছে ওনার সাথে কথা বলে, ওনার সাথে ভালো একটা সম্পর্ক, সম্ভবত ভাই হবে। ওনার মাধ্যমে ওনাকে ডাকাইলাম, এখানে আসলো, একসাথে খানা খাইলাম রাতের বেলা, তখন রাত বাজে 1টা এরকম সময়। ওনাকে সাথে করে নিয়ে একসাথে খানা খাইলাম। খাওয়ার পরে ওনার সাথে কথা বললাম। উনি এটাও নিজে নিজে বুঝতে পারতেছে যে আসলে ওনাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করছে। কে করছে এটা উনিও জানে, আমিও জানি, এমনকি ওনার পরিবারও জানে, সবাই জানে। কিন্তু এটা পাবলিশড আমরা করতে চাচ্ছি না, যেহেতু এটা প্রাইভেসি মেনটেন করতে হয়। একটা জিনিস কি, সমস্ত ব্যক্তি এই যে জাদুতে আক্রান্ত, যারা, অনেক পরিবার আছে যে এই জাদুর কারণে তারা নিঃস্ব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মানুষ আজকে পথের ভিখারি পর্যন্ত হয়ে গেছে। অনেক কোটিপতি আছে, তারা ফকির হয়ে রাস্তায় বেড়াচ্ছে। মানে তাদের সেন্সলেস হয়ে এমন একটা অবস্থায় গেছে যে আসলে মানে সে সব দিক দিয়ে সমাজে ঘৃণিত বা সবার কাছে ছোট হয়ে গেছে, তার রেপুটেশন নষ্ট হয়ে গেছে একবারে পুরা সমাজের কাছে। সেই ছেলেটাকে পাগল বানিয়েছে মানুষ, সে অথচ একটা সুস্থ মানুষ, এরকম অনেক আছে আর কি। তো ওনার সাথে এমনি কথা বললাম, সে নর্মালি 2-4টা বিষয়ে বললো, কথা বললো। তাতে বুঝলাম যে আসলে সে নিজেও জানে তাকে ক্ষতিটা করা হয়েছে। আর তার সব থেকে যে কাছের মানুষ, সব থেকে যে যাকে বেশি প্রাধান্য দিত, তাকেও এখন শত্রু বানাইছে। মানে তার ভিতরে এই জিনিসগুলো সেট করে দিছে। তার মা, তার হলো একটা বোন আছে, ওনারা ওনাকেও খুব মহব্বত করতো, উনিও করতো। তো এখন ওদের ভিতরে শত্রুতা বাজাই দিছে প্রচুর পরিমাণে। এজন্য উনি এখন আর ওদেরকেও ভালো পায় না, কাউকে দেখতে পারে না। এরপরে আমি কিছু কাজ করছি। কাজ করার পরে যখন ওখানে কিছু কাজ করতে যায়, ওনার মাকে পাঠাইছিলাম একটা জিনিস দেওয়ার জন্য যে আপনি ওখানে যান। ঠিক ওখানে যখন যাই, যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম, ওনারাও দেখছে, দেখার পরে একটু অবাক হয়ে গেছি। দেখেন, একটু দেখাও জুম করে। এই যে যখন এই বোতলটা উনি ওখানে পাইছে, ওনার ঘরের পাশে এই বোতলটা পাইছে। এই বোতলের মধ্যে এই জিনিসগুলো ছিল। তো এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে মূলত। ব্ল্যাক ম্যাজিকের যে দেখেন এখানে তাবিজ লিখছিল, লেখার যে কাগজটা এটা ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে এটা নষ্ট হয়ে গেছে, এটা ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরে এই যে লোহা, এই যে গাছের আপনার টুকরা, তারপরে এটাও গাছের টুকরা, এই যে রশি,
এগুলো দিয়ে কিন্তু আসলে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঘরবন্দি করে রাখার জন্য। এটা কিন্তু ঘরবন্দি ব্ল্যাক ম্যাজিক বললেও ভুল হবে না। সে যাতে সবসময়ের জন্য ঘরের ভিতরে থাকে, একাকিত্ববোধ মনে করে, সে কারোর সাথে যেন না মিশে, মানুষ যেন সবাইকে পাগল বলে, ঠিক এভাবেই কিন্তু তাকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, সবাইকে সচেতন করা। যারা আপনারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন, অবশ্যই আপনারা আগে থেকে সতর্ক থাকবেন। আর যদি আপনারা এরকম মনে করেন যেন আপনাদেরকে আপনার পরিবারের কেউ এরকম হইতে যাচ্ছে, আস্তে আস্তে তার ভিতরে পরিবর্তন আসতেছে, ফার্স্ট টাইমে কোনো ডাক্তারের কাছে হুট করে না গিয়ে সাথে সাথে কোনো একজন ভালো রোকেয়া চিকিৎসকের কাছে গিয়ে আপনারা ট্রিটমেন্টটা নিয়ে নেবেন। কোনো রাকির কাছে যাবেন বা আমাদের কাছে আসবেন, আসার পরে আপনারা ট্রিটমেন্টটা নিয়ে নেবেন, যাতে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, সে যাতে মেন্টালি অসুস্থতাটা না হয়। অনেকে আছেন যারা বর্তমান টেকনোলজির জামানায় এখন এইগুলো জিনিস কি আপনারা বিশ্বাস করেন না। এটা আমি মনে করি আপনারা ভুল করতেছেন, কারণ যার ক্ষতি হয় সে বুঝে। ব্ল্যাক ম্যাজিক মানুষ মানুষকে করে, এগুলো আমার বানানো কোনো কিছু না। আমি বর্তমান যেটা আসছি এটা হলো সিলেট বিশ্বনাথ থানা, এটা বাস্তব। এগুলো আমি যেটা পাইলাম সকালবেলা, ওনারা পাইছি, আমাকে নিয়ে আসে দিল যে হুজুর এটা পাইছি। আমি একটা জিনিস ওখানে গাড়ার জন্য দিছি, কিন্তু ওখান থেকে এই জিনিসটা উদ্ধার হয়েছে। তো দেখেন, এগুলো যারা করে তারা কোনোভাবেই তারা নিজেও কেমতের দিন ছাড় পাবে না, তাদেরকেও কিন্তু অবশ্যই এটার জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। আল্লাহ তাআলা তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে অবশ্যই নিয়ে আসবে। এমনকি তাদের জন্য কঠিন হবে, শাস্তি হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, উনি যে ঘরের মধ্যে বর্তমান ঘরবন্দি আছে ওটা আপনাদেরকে দেখাবে এখন। তো চলো ওইদিকে একটু দেখাও। জি, এই যে দেখেন, এই ঘরের মধ্যে সে নিজে নিজে ঘরের ভিতরে বন্দি থাকতেছে, এমনকি বাহিরে তালা মারা। সে বাইরে বাইরে ওর কোনো স্কোপ পাচ্ছে না পারে, কারণ এটা তো পাবলিশ করা ঠিক না। তো এই জন্য দেখেন, এই যে ঘরটা দেখাইতেছি, যে ফ্ল্যাটে সে একাই থাকে, কারোর সাথে সে তো কথা বলে না, ভাতও খায় না। তো এভাবেই সে আছে, তার দিনকাল যাচ্ছে। তো যাই হোক, সকলেই দোয়া করবেন তার জন্য, যে ছেলেটা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করে, শেফায়ে কামেল আজরা দান করে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।